আমানত ফেরতে অর্থের নিশ্চয়তা পেলেই ব্যাংক বহির্ভূত ৫ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই প্রতিষ্ঠানগুলোতে ব্যক্তি আমানত রয়েছে ২,১১৮ কোটি টাকা, আর এজন্য ন্যূনতম দরকার অন্তত ২,০০০ কোটি। মাসুম মিয়ার প্রতিবেদন। আমানতের টাকা ফেরত না পেয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে এই আন্দোলন। নিজেদের জমানো অর্থ যেন কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। পিকে হালদারের থাবাতেই লন্ডভন্ড গ্রাহকদের স্বপ্ন। এসব প্রতিষ্ঠানের মধ্যে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই এমন ৫ আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়ন বা বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফার্স্ট ফাইন্যান্স, ফারিস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং রয়েছে এই তালিকায়, যাদের মোট বিতরণ করা ঋণের ৯০ ভাগই খেলাপি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এই প্রতিষ্ঠানগুলোতে মোট আমানত ৬,৪০০ কোটি টাকার বেশি। এর মধ্যে ব্যক্তির ২,১১৮ কোটি, প্রাতিষ্ঠানিক ১,৯২০ কোটি আর ব্যাংকের আমানত রয়েছে ২,৪০০ কোটি টাকার বেশি। আমানতকারীদের অর্থ ফেরত নিশ্চিত হলেই প্রতিষ্ঠানগুলোকে অবসায়ন করবে কেন্দ্রীয় ব্যাংক। ৫টি প্রতিষ্ঠান অবলুপ্ত হবে এই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এখনই অবলোপনটা এক্সিকিউশন হচ্ছে না, সময় নিয়ে হবে। কারণ কি, এর সাথে আমরা বাংলাদেশ ব্যাংক সবার আগে দেখতে চাচ্ছে যে ক্ষুদ্র আমানতকারী যারা আছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আমানত ফেরত দেওয়ার জন্য আগামী বাজেটে ৫,৬০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে ২,৬০০ কোটি টাকা পাওয়ার আশা কর্মকর্তাদের। জানান, এই অর্থ দিয়ে প্রথম ধাপে শোধ করা হবে ক্ষুদ্র ব্যক্তি আমানতকারী ও সমবায়ের অর্থ। স্কিম নিয়ে কাজ শুরু হবে, সহসাই শুরু হবে। এবার কত টাকা লাগবে, ক্ষুদ্র আমানতকারীরা কীভাবে তাদের টাকা ফেরত পাবে এবং এই টাকার যোগান কোথা থেকে আসবে, এগুলি নিশ্চিত হওয়ার পরেই এটা হয়তো বা জুলাই মাস থেকে এই যদি দেয় আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে অর্থপ্রাপ্তি সাপেক্ষে। এই অর্থের যোগান হলে প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নেবে কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসক। এরপর ধীরে ধীরে হাঁটবে অবসায়নের পথে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।